বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আজকে একটি বিষয় নিয়ে কথা বলতে চাই। এই বিষয়টি নিয়ে আমি আগেও কথা বলেছি। তারপরেও আমি আরেকটু করে কথা বলি, একটু ডিফারেন্ট পার্সপেক্টিভ থেকে কথা বলার আশা করি। সেটা হলো আমি জিপিএস নামে একটি কনসেপ্ট নিয়ে শেয়ার করেছি লাস্ট ভিডিওতে। তো সেই সরাসরি সেই কনসেপ্টে না, তারপরে আমি বলি জিপিএস এর একটি প্রথম জি ইকুয়ালস টু গোল সেটিং। এবং গোল সেটিং নিয়ে আজকে যে কথাটা বলতে চাই, আর একটু গোলের বাইরে থেকে গোল সেটিং এর কথা বলতে চাই। সেটা হলো আমরা আমি সবসময় মানুষকে ইন্সপায়ার করি টু ড্রিম এ ড্রিম। টু ড্রিম এ ড্রিম মানে একটা স্বপ্ন দেখার জন্য ইন্সপায়ার করি। প্রায় অনেক আগে, প্রায় 2004 সালের দিকে প্রথম আমি একটা বিষয়ের সন্ধান পাই। সেটা হলো জন সি ম্যাক্সওয়েল, তার একটি বইয়ের ব্যাপারে আমি তখন শুনতে পাই। সেই বইটার নামটা এরকম যে পুট ইউর ড্রিম ইনটু এ টেস্ট। তো এই সিমিলার কনসেপ্ট থেকে তখন আমি আরেকটা ভিডিওতে কথা বলেছি। বাট আজকে যে পার্টটা কথা বলতে চাই সেটা হচ্ছে যে আসলেই তো আমি এখন অনেক ইয়াং জেনারেশন, ইয়াং পিপল দেরকে আমরা আহ, কথা বলতে শুনি তাদের স্বপ্ন নিয়ে, এবং অনেকে স্বপ্ন দেখার কথা বলে, এবং স্বপ্ন দেখাটা খুবই ইম্পর্টেন্ট আমাদের লাইফে, স্বপ্ন থাকতেই হবে। কিন্তু আমরা যখন এটাকে এটাকে যখন আমরা বলতে বলতে এমন একটা জায়গায় নিয়ে যাই, সেটা হলো যে আমরা আহ, এটার রিয়েল মিনিংটা অনেক সময় হারিয়ে ফেলি। আসলে কোনটাকে আমরা স্বপ্ন বলবো আর কোনটাকে আমরা দিবা স্বপ্ন বলবো, বা যেটা আহ, স্বপ্ন কি সেটা যেটা ঘুমিয়ে ঘুমিয়ে দেখা, সেটাকেই আর কি আজ স্বপ্নের বিষয়, নাকি যেটা আমরা দিনের বেলা দেখবো? আর যেটা দিবা স্বপ্ন বলতে যেটা আমরা মিন করি, সেটা হচ্ছে যে যেটা একটা অসম্ভব ব্যাপার, এটা সম্ভব না, এরকম একটা বিষয়। আসলে এই বিষয়টা নিয়ে একটু কথা বলা। অনেকেই অনেক বড় আহ স্বপ্ন দেখতে চায়, এবং অবশ্যই বড় স্বপ্ন দেখতে হবে। এবং এটার জন্য আমি একটু রেফারেন্স করি সবসময় একটা বইয়ের কথা, যে দ্য ম্যাজিক অফ থিঙ্কিং বিগ। অবশ্যই বড় চিন্তা করতে হবে, বড় চিন্তা করতে হবে, বড়ভাবে চিন্তা করতে হবে, এবং বড় স্বপ্ন দেখতে হবে। কিন্তু স্বপ্নটা বড় দেখেন আর ছোট দেখেন, একটা কন্ডিশন এটা ফুলফিল করতেই হবে। সেই কন্ডিশনটাই হচ্ছে যে আপনার স্বপ্নটা কি ঠিক আছে কিনা, এইটাকে ভ্যালিডেট করে নিতে হবে, বা এটা কোনো আপডেট করার দরকার আছে কিনা সেটা ভ্যালিডেট করে নিতে হবে। আমি এখানে আজকে যে পার্ট নিয়ে কথা বলি, ঠিক জন সি ম্যাক্সওয়েলের পার্ট থেকেই কথা বলি। এবং আহ, উনি যে 10টা কন্ডিশন, 10টা প্রশ্ন নিজেকে করতে বলেছে, যে এই 10টা প্রশ্ন করে আপনি যদি এর বুঝতে পারেন যে এই 10টা প্রশ্ন উত্তর পজিটিভ, তাহলে এটা একটা একটা এমন একটা খুবই ভালো স্বপ্ন যা আপনি চাইলে বাস্তবায়ন করতে পারবেন। এক্স্যাক্টলি আমি যেটা বলতে চাই, জিপিএস এ আমি এটার সাথে যেভাবে কানেক্ট করতে চেয়েছি সেটা হচ্ছে যে আপনার গোল, আপনার স্বপ্ন কে প্রথম যে জি লেভেলে, এই জির গোলটাকে অবশ্যই ভ্যালিডেট করা দরকার। আজকে যে কথা বলবো এই জিপিএস নিয়ে কথা বলবো, এবং জিপিএস নিয়ে কথা বলবো, এবং এই 10টি প্রশ্ন এটি আমাদেরকে ইনশাল্লাহ হেল্প করবে বোঝার জন্য। আমি উদাহরণ হিসেবে যদি দিতে চাই, ধরেন ধরেন এভাবে যদি চিন্তা করি যে আমরা যেটাই হতে চাই না কারণ, আমি বড় কর্পোরেট ওয়ার্ল্ডের একজন এক্সিকিউটিভ হতে চাই, চিফ এক্সিকিউটিভ হতে চাই, বা আমি একজন বিজনেসম্যান হতে চাই, বা আমি একজন সেলিব্রিটি হতে চাই। তাহলে এই প্রশ্নগুলো যদি আমরা করি একটা একটা করে, তো তাহলে আমরা কিন্তু বুঝতে পারবো যে আমরা আমাদের স্বপ্নটা কি ঠিক আছে কিনা, আমাদের গোলটা যে ঠিক আছে কিনা। আগে আপাতত স্বপ্ন ধরে যদি আমি বলি, তো স্বপ্নকে আমি স্বপ্ন দিয়ে শুরু করছি, ড্রিম দিয়ে শুরু করছি, বাট জিপিএস কনটেক্সট থেকে আমি আসলে আজকের আলোচনাটা করতে চাই। মানে আমাদের যে লাইফের গোল, এটাই স্বপ্ন। লাইফের যে গোল, এটাই স্বপ্ন। আরো ডিটেল প্রয়োজনে কথা বলবো, আগেও কথা বলেছি, আর অনেক ভিডিও আমার এখানে আছে। 200+ ভিডিও কিন্তু আছে বিভিন্ন টপিকসে। অ্যাটলিস্ট গোল স্বপ্ন নিয়েও কিন্তু অনেক ভিডিও পাওয়া যাবে। তো
নতুন করে আমি এইভাবে কনটেক্সট থেকে বলি যে এই 10টা প্রশ্ন আমাকে করতেই হবে আমার গোল, আমার স্বপ্ন, আমার লক্ষ্য, আমার ভিশন থেকে জাজমেন্ট করার জন্য। আহ, সেটাই আমি আপনাদের উপর ছেড়ে দিচ্ছি। আপনার স্বপ্নটা প্রথমে কাগজে লিখবেন যে এইটা আমি অ্যাচিভ করতে চাই, দিস ইজ মাই সামারি অফ মাই ড্রিম, দিস ইজ দ্য এলিমেন্টস অফ মাই ড্রিম, লিখবেন। লেখার পরে একটা একটা করে প্রশ্ন করতে হবে নিজেকে। প্রথম প্রশ্ন হচ্ছে ওনারশিপ কোশ্চেন। ওনারশিপ কোশ্চেন মানে কি? নিজেকে জিজ্ঞাসা করতে হবে, ইজ দিস মাই ড্রিম, ইজ দিস মাই ড্রিম অর সামওয়ান এলস? এটা কি আমার স্বপ্ন, নাকি অন্য কারো স্বপ্ন, নাকি অন্য আমার বাবা মার চাপিয়ে দেওয়া কোনো স্বপ্ন, নাকি আমার 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 প্রিয়জনদের চাপিয়ে দেওয়া কোনো স্বপ্ন? কার স্বপ্ন এটা? কার? এটা কি আসলে রিয়েলি আমার? আমি কি এটা ওন করি? আমি কি এটা রিয়েলি রিয়েলি ওন করি? এই প্রশ্নের উত্তর যদি হ্যাঁ হয়, তাহলে আমি 10-এর মধ্যে 1 পেলেন। 10-এর মধ্যে 1, বিকজ ইউ হ্যাভ দ্য ওনারশিপ অফ দ্য ড্রিম, ইউ হ্যাভ দ্য ওনারশিপ অফ দ্য গোল। আনফর্চুনেটলি আমাদের কথাটা, আমি স্ট্যাটিস্টিক্স আমার কাছে নাই, আমি যখন দেখি মানুষের ভিতরে অন্যের স্বপ্নকে নিজের স্বপ্ন বানিয়ে ফেলতে চায় মানুষ। আসলে অন্যের, আমি কিন্তু রোল মডেলিং নিয়ে আমি অনেক এটাকে কি বলে, আমি উৎসাহ দিই মানুষকে, ইউ মাস্ট হ্যাভ এ রোল মডেল, এবং এই রোল মডেলিং করে আপনি সহজে আপনার জায়গায় যেতে পারবেন। ইজ ট্রু। বাট দিনের শেষে এই যে যেই কারণে আপনি তাকে রোল মডেলিং করবেন, এইটা আপনাকে ওন করতে হবে। আমি বলতে চাই না যে আপনার ভিতর থেকে মৌলিকভাবে বের হওয়াটা জরুরি, আপনার ওন করাটা জরুরি, এবং এটাকে দিনের শেষে আপনার বিশ্বাস করতে হবে, ইট ইজ ইয়োর ড্রিম, ইট ইজ ইয়োর গোল, অ্যান্ড ইট ইজ ইয়োর ভিশন। 3টা শব্দই ব্যবহার করলাম কিন্তু। এবং এই যে ওনারশিপ যদি ওকে থাকে, তাহলে আপনি 10-এর মধ্যে 1 স্কোর করলেন। সেকেন্ড কোশ্চেন হচ্ছে যে এটাকে বলা যায় ক্ল্যারিটি কোশ্চেন। ক্ল্যারিটি কোশ্চেন হচ্ছে যে এটা এটাতে টিপিক্যালি ইজ ডিফারেন্ট, বিকজ এটা হচ্ছে যে আমার নিজের, আমার স্বপ্নের ব্যাপারে কি ক্ল্যারিটি আছে কিনা, আই এক্স্যাক্টলি ওয়ান্ট টু অ্যাচিভ, অ্যান্ড হাউ আই উইল অ্যাচিভ ইট। আমি কি এর রাস্তার, এর পথগুলি কি আমার জানা আছে কিনা। আমি যদি বলি যে না, আমার স্বপ্ন হচ্ছে যে আমি কথার কথা যদি আমি বলি যে আই ওয়ান্ট টু স্টাডি ইন হার্ভার্ড, তাহলে আমি কি হার্ভার্ডে পড়ার জন্য যে পদগুলি আছে, এগুলো কি আমার ক্ল্যারিটি আছে কিনা, কি কি ওয়েতে আমি সেখানে পড়তে পারি, আমি কি কি ওয়েতে আমার সেখানে যাওয়ার সম্ভাবনা আছে। যদি এই ক্ল্যারিটি থাকে, এই যে বিভিন্ন পাথ, বিভিন্ন অল্টারনেটিভ ওয়ে আমার জানা থাকে, তাহলে বুঝতে পারবো যে আমি হোয়াট আই ওয়ান্ট, ইট ইজ ভেরি ক্লিয়ার টু মি। আরেকটি কথা না বললেই না, আমরা অনেক সময় বলি চাকরিজীবী, আমরা ব্যবসা করব। আসলে ব্যবসা করা একটা গোল থাকা, হয়তো আমি ওন করব, কিন্তু ইফ আই ডোন্ট নো এক্স্যাক্টলি হাউ টু ডু বিজনেস এবং কিভাবে এটা অ্যাচিভ করতে পারি, এই ক্ল্যারিটি যদি আমার না থাকে, তাহলে কিন্তু আমার এই স্বপ্নের এই সেকেন্ড যে পার্টটা, ক্ল্যারিটি পার্ট কিন্তু পয়েন্টে কিন্তু আমি পাচ্ছি না। সো ক্ল্যারিটি, ওনারশিপ গেল, ক্ল্যারিটি গেল, থার্ড এলিমেন্ট হচ্ছে যে এটাকে বলে এটা আসলে আহ, শুনতে ইয়া লাগবে যে এটা হচ্ছে রিয়েলিটি কোশ্চেন। রিয়েলিটি কোশ্চেন হচ্ছে যে আমি আসলে এইটা যে আমি করছি, এটা যে আমার চাচ্ছি, এইটা অচিভ করার জন্য আসলে কি দরকার, হোয়াট ইট টেক্স টু অ্যাচিভ দোজ গোল, এবং আমার যা যা দরকার এগুলি আমার আছে, বা এগুলি আমি অ্যারেঞ্জ করতে পারবো কিনা, বা এগুলি আমার পক্ষে অর্গানাইজ করা সম্ভব কিনা। এই পুরোটা যদি বুঝি, তাহলেই হচ্ছে যে আমাকে বুঝতে হবে যে দিস ইজ রিয়েলিটি কোশ্চেন। এক্সাম্পল আমি এসে বলতে চাই, আই ওয়ান্ট টু স্টাডি ইন হার্ভার্ড, বাট ইট রিকোয়ার্স এ গ্রাজুয়েশন ডিগ্রি, ইট রিকোয়ার্স সামথিং। এখন আমি আসলে আমার ব্যাকগ্রাউন্ডে আসলে কোনো তার বেসিক রিকোয়ারমেন্ট ফুলফিল করার বিষয়টা নাই। আমি আসলে আমার কোনো ওইটাকে ব্যাক করার মতো কোনো এডুকেশন নাই। তাহলে রিয়েলিটি হচ্ছে আমার এই রিয়েলিটি কোশ্চেন, এই রিয়েলিটি কোশ্চেন আমি ফেল করলাম। আমার যদি প্রিরিকুইজিট গুলি থাকে, তাহলে আমি নর্মালি ধরে নিতে পারি যে রিয়েলিটি কোশ্চেনে হ্যাঁ, ইজ পসিবল, এবং আমার হোয়াট ইট টেক্স টু অ্যাচিভ দিস, আই হ্যাভ দোজ থিং। তাহলে এই এই থার্ড কোশ্চেন আমরা রিয়েলিটি কোশ্চেন বললাম। এরপরের যে কোশ্চেনটা, সেটা আমি গতদিন যেটা কথা বলেছি, যে এটার সাথে মিলে যাচ্ছে, সেটা বলছে যে প্যাশন কোশ্চেন। প্যাশন কোশ্চেন হচ্ছে যে এখানে বলে যে
ডাজ মাই ড্রিম ইন্সপায়ার অ্যান্ড এনার্জাইজ মি? এই স্বপ্নটা, এই গোলটাকে আমাকে ইন্সপায়ার করে, এই গোলটা কি আমাকে এনার্জাইজ করে? যখনই আমার এখান থেকে ইফ আই ক্যান ড্র এনার্জি অ্যান্ড ইন্সপায়ারেশন ফ্রম আওয়ার গোল, তাহলে সেইটাই আসলে বোঝা যায় যে এটাও কিন্তু প্যাশনের একটা পরীক্ষা। আমরা বোঝা যাচ্ছে যে হ্যাঁ, প্যাশন কোশ্চেনটাও, প্যাশন এলিমেন্টটাও আমরা পাস করলাম। তাহলে আমরা সংক্ষেপে আমরা 4টা পয়েন্ট কিন্তু কভার করে ফেলেছি, আরো 6টি পয়েন্ট আছে। এবং এরপরে পঞ্চম পয়েন্ট, এটাকে বলে যে দ্য পাথওয়ে কোশ্চেন। পাথওয়ে কোশ্চেন, এটাকে আমি অন্যভাবে বলি যে স্ট্র্যাটেজি কোশ্চেন। মানে পাথওয়ে কোশ্চেন মানে এটাকে অ্যাচিভ করার জন্য, আমার গোলকে অ্যাচিভ করার জন্য, ডু আই হ্যাভ এ পাথওয়ে, ডু আই হ্যাভ এ স্ট্র্যাটেজি, ডু আই হ্যাভ এ উইনিং ফর্মুলা টু ডু দ্যাট? এবং আমার কি এটা এটা কি একটি, এটাকে বলে উইনিং, তো উইনিং হতেই হবে, বাট এটি ফেইলিওর প্রুফ কিনা, এটা আমাকে এই কোশ্চেনটা করতে হবে। যখন আমার কাছে আমার আই হ্যাভ এ স্ট্র্যাটেজি, তখন আমার কাছে মনে হবে যে ইয়েস, মাই পাথ ইজ ক্লিয়ার অ্যান্ড আই ক্যান সি হাউ ক্যান আই অ্যাচিভ দোজ গোলস। এটা হচ্ছে পাথওয়ে কোশ্চেন, 5 নম্বর। এরপরের বিষয় খুবই সিম্পল বাট খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে আমার এই গোল অ্যাচিভ করার জন্য ডু আই হ্যাভ কানেকশনস উইথ দ্য রাইট পিপল? 3 রকম পিপল আমাদের দরকার হয়। একটা হচ্ছে যে আমাদের অ্যাসোসিয়েটস, আমাদের ফ্রেন্ডস, আমাদের পার্টনার্স। একটা আমার পার্টনার, এক ধরনের লোকের আমাদের প্রয়োজন হয় গোল অ্যাচিভ করার জন্য। আর সেকেন্ড যে লোকটা টাইপ দরকার হয়, সেটাকে আমরা বলি যে আমাদের পিপল হুইল ওয়ার্ক ফর আস, আমাদের জন্য যারা কাজ করবে, এই একই স্বপ্নে নিয়ে কাজ করবে, সেইটা আমার ঠিক আছে কিনা। ওয়েদার ইভেন আমি যদি একটা কর্পোরেট লাইফের গোল চিন্তা করি, আই হ্যাভ টু হ্যাভ গুড পিপল অ্যারাউন্ড আস, আমাদের চারিদিকে ভালো লোক থাকা দরকার। আর টাইপ অফ পিপল এখন যেটা আমি সবাইকে এটা আমি বলা শুরু করেছি, সেটা হচ্ছে উই মাস্ট হ্যাভ এ প্যাট্রন ইন আওয়ার লাইফ, যারা আমাদেরকে সাপোর্টিভ ইয়ে করবে, যারা আমাদের 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 স্বপ্নে, আমাদের লক্ষ্যে, আমাদের আমাদের গোলে যারা অ্যাচিভ করবে, এইরকম কিছু ইনভেস্টরও আমাদের লাইফে দরকার, যারা আমরাও গ্রো করবো এবং তারাও আমাদের লাইফে ইনভেস্ট করবে। এই এই 3 ধরনের পিপল যদি আমাদের থাকে, তাহলে আমার 6 নম্বর প্রশ্ন হচ্ছে দ্য পিপল কোশ্চেন। ইয়েস, উই হ্যাভ পিপল উইথ আস। এবং ফোর্থ ডাইমেনশন অফ পিপল কোশ্চেন ইজ, আমার কি আসলে ডু আই হ্যাভ ইনাফ কাস্টমার্স? দে আর অলসো পিপল। এই কাস্টমার বেসটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। আইদার ইউ হ্যাভ টু হ্যাভ রেডি কাস্টমার বেস, অর ইউ হ্যাভ টু হ্যাভ এ গুড নেটওয়ার্ক, অর ইউ হ্যাভ টু হ্যাভ the ability to make those connections in your life. তো এইটা গেল হচ্ছে 6 নাম্বার পিপল কোশ্চেন। 7 নাম্বার হচ্ছে দ্য কস্ট কোশ্চেন। কস্ট কোশ্চেন হচ্ছে ডু আই হ্যাভ দ্য মানি টু ইনভেস্ট, নাম্বার 1, or am I ready to pay the price? Whatever goal we want to achieve, it has a cost. এবং এই কস্টটা আমার এই প্রাইসটা পে করার জন্য আমরা তৈরি আছি কিনা। অনেক মানুষ আমাদের 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 অনেক বড় স্বপ্ন, বাট আমরা একটু কষ্ট করতে চাই না, আমরা এই এই প্রাইসটা পে করতে চাই না, এই কস্টটা আমরা বিয়ার করতে চাই না। এবং আমরা মনে করি যে ওকে ফাইন, এমনি এমনি সব চলে আসবে, এমনি না। দেয়ার আর ডিফারেন্ট টাইপ অফ কস্ট। আপনাকে ফিনান্সিয়াল কস্ট আছে, আপনার টাইম কস্ট আছে, আপনার রিসোর্স কস্ট আছে, এবং আপনার ইউ হ্যাভ টু, ইফ ইউ ওয়ান্ট টু ডু সামথিং, এবং ইউ হ্যাভ টু লিভ সামথিং অলসো, আপনার কিছু কিছু জিনিস আপনার জীবনে স্যাক্রিফাইস করতে হবে, কিছু ছেড়ে দিতে হবে। এই যে বিষয়টা, এটা যদি আপনি এটার জন্য রেডি থাকে, ইফ ইট ইজ কানেক্টেড, তাহলে এই গোলের জন্য, এই লক্ষ্যের জন্য, এই স্বপ্নের জন্য যদি আপনি এই মাইন্ডসেট থাকে, তাহলে দিস ইজ ইয়োর ড্রিম। আপনি এই পরীক্ষাতেও পাশ করলেন। এরপরে যে প্রশ্ন, আচ্ছা, টেনাসিটি কোশ্চেন হচ্ছে যে ইট 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 রিকোয়ার্স এ ডিটারমিনেশন, ইজ ফোকাস, এবং আপনার অনেক বাধা আসবে, অনেক অবস্টাকল আসবে, একবারে আপনি সাকসেসফুল হবেন না। এই যে বিভিন্ন ডিস্ট্রাকশন আসবে, এখান থেকে আপনি কি এই পারসিস্টেন্স, কনসিস্টেন্সি দিয়ে এই সমস্ত জায়গা থেকে আপনি কি এটা ধরে রাখতে পারবেন কিনা, লক্ষ্যটা আপনি ধরে রাখতে পারবেন কিনা, এই স্ট্রাগলকে ফেস করে, এই স্ট্রাগল গুলোকে ওভারকাম করে কি আপনি টিকে থাকতে পারবেন কিনা। দিস ইজ টেনাসিটি। ইফ ইউ আর রেডি, আপনি যদি মনে করেন হ্যাঁ, ইউ হ্যাভ দিস অ্যাবিলিটিস টু অ্যাচিভ দিস গোলস, দেন দিস ইজ এ গুড ড্রিম, দিস ইজ এ গুড গোল, দিস ইজ এ গুড ভিশন। তো টেনাসিটি কোশ্চেন হয়ে গেল 8 নাম্বার। এরপরে দুটা থাকছে। প্রথম,
এবং 9 নম্বর যে কোশ্চেনটা সেটা হচ্ছে ফুলফিলমেন্ট কোশ্চেন। এই ধরে নেন আজকে আপনি এই গোলগুলি আপনি অ্যাচিভ করে ফেললেন, উইল ইট মেক ইউ হ্যাপি? এবং আপনি কি আপনার লাইফে কি আপনি স্যাটিসফাইড থাকবেন যে ইয়েস ইউ হ্যাভ লিভড ইউর লাইফ ওয়েল এটা অ্যাচিভ করার পরে? যদি ইফ ইউ আর রিয়েলি ইট মেক সেন্স, আপনি যদি মনে করেন যে ইয়েস ইট উইল গিভ ইউ ফুলফিলমেন্ট এবং আপনার কাছে মনে হবে লাইফ ওয়েল স্পেন্ট, তাহলেই কিন্তু আপনার এই 9 নম্বর যে ফুলফিলমেন্ট কোশ্চেন ইউ অলসো achieve that mark also. It will take you to a next level. The final question is in terms of this testing your dream. সেটা নাম হচ্ছে যে significant the question of significance বা the significance question. এটার যে প্রশ্নটা করতে হবে, does my goals or does my dream or does my vision benefit myself as well as others, a greater generation, or will it give a common good to everyone? এবং যখনই দেখবেন যে it benefits us, it benefits our families, it benefits the society and it benefits the nation, তাহলে আপনার এই সিগনিফিকেন্স কোশ্চেন ইট উইল টেক ইউ এট হায়ার লেভেল। সো এই 10টি যে কোশ্চেন করে করে আমরা আসলে কি করব, দেখলাম যে আমরা আমাদের ড্রিমটা ওর্থি কিনা, আমাদের ড্রিমটা আসলে ঠিক আছে কিনা। প্রশ্ন হচ্ছে যে একদম লাস্ট দিকে যেটা বলতে চাই, অনেক সময় মেবি কিছু কিছু প্রশ্নের উত্তর আমাদের ফেভারে যাচ্ছে না, এবং তখন কি করতে হবে? আপনার এটাকেই বলে যে ইউ হ্যাভ টু মেন্ড ইউর প্ল্যান, ইউ হ্যাভ টু, এই কারেকশনটা আমার করতে হবে। এবং করার জন্য আসলে কি সিম্পল, ভেরি সিম্পল থিং। আপনি এইভাবে চিন্তা করবেন যে ইয়োর ইয়োর ড্রিম ইয়োর ড্রিম ইজ মাল্টি ডাইমেনশনাল অ্যান্ড ইউ ক্যান অ্যাড more dimensions by refining your goals. এবং আপনি যখন এটাকে চেঞ্জ করে 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 করবেন, করে আপনারা এই রিফাইন করতে করতে আপনার এই গোলটাকে আপনি একটা সুপার অ্যাচিভেবল এবং জায়গায় আপনি চাইলে নিতে পারবেন। সিম্পল। আপনি এতদিন আপনার নিজের বেনিফিটের কথা চিন্তা করছেন, আজকে দেখলেন যে ইট উইল গিভ ইউ ফুলফিলমেন্ট বাট ইট উইল নট গিভ ইউ সিগনিফিকেন্স। তখন আপনাকে জিজ্ঞেস করবো, হাউ ক্যান আই অ্যাড সামথিং ভ্যালুয়েবল টু দ্য পিপল অ্যারাউন্ড মি? আপনি যদি একটু ফাইন টিউন করেন, ইউ ক্যান অ্যাড ভ্যালু। আপনি এইভাবে করে করে আপনি প্রত্যেকটা প্রশ্ন করে করে আপনি কিন্তু নিজের গোলটাকে আপনি চেঞ্জ করতে পারবেন। তো এই আজকের বিষয় ছিল জিপিএস নিয়ে কথা বলছি, এবং যেটা আমার এখানে বলতে হবে সেটা হলো যে আজকে জিপিএস এর গোল নিয়ে যদি আমি কথা বলি, তাহলে গোল থেকে আমি আসলে জায়গাটা আসতে চাই। আরেকদিন গোল সেটিং এর অনেক কথা বলেছে, আরেকদিন হয়তো লাগলে বলবো, বাট আজকে জিপিএস এর গোল হিসাবে আমি এটা বলছি, পুট ইউর ড্রিম আর পুট ইউর গোল আর পুট ইউর ভিশন ইনটু এ টেস্ট। আজকে এই পর্যন্তই থাক, ইনশাল্লাহ নেক্সট টাইম আল্লাহ তৌফিকের কথা বলবো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।